ঈদের আগের দিন দেশে এলো সৌদি আরবে নিহত মোশাররফের মরদেহ। শাহজালাল বিমানবন্দরে মরদেহ হস্তান্তর করে তার পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধাবস্থার কারণে যেসব বাংলাদেশি মধ্যপ্রাচ্য থেকে ফিরতে চান, সরকারি খরচেই তাদের দেশে আনা হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৪ মার্চ মৃত্যু হয় টাঙ্গাইলের মোশাররফ হোসেনের। শুক্রবার ঈদের আগের দিন দেশে ফিরল তার মরদেহ। সৌদি আরবের আল খারাজ এলাকায় ইরানের হামলায় নিহত হন মোশাররফ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এই মৃত্যুতে দিশেহারা স্বজনরা। ওর মৃত্যুতে পরিবারের জন্য খুবই খারাপ একটা পরিস্থিতি বর্তমানে, কারণ উনি ছিল একমাত্র ওনার পরিবারের আয়ের উৎস। এই দরিদ্র পরিবার এবং বাচ্চা দুটি শিশু রয়েছে, তাদের পাশে যেন দাঁড়ায়। প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশে এলো মোশাররফের মরদেহ। তাৎক্ষণিকভাবে ৩ লাখ টাকার চেক ও স্বজনদের হাতে নগদ দেয়া হয় ৩৫,০০০ টাকা। যারা যারা আসা সম্ভব, ফেরত আনা সম্ভব, তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং পরিস্থিতি অনুযায়ী আমরা সেটা করব। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এখানে আমরা রেডি আছি। আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ, সেটা আমরা অফিসিয়ালি ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। পরবর্তীতে যারা বিএমটি কার্ড করবে তাদেরকে ১০ লক্ষ টাকা আছে। এ সময় মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত ৫ বাংলাদেশির দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি দেন প্রবাসী কল্যাণমন্ত্রী। আর আটকা পড়াদের দেশে ফেরানোর পদক্ষেপের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বসতভিটা বিক্রি করে ২ সন্তান ও স্ত্রীকে রেখে ৮ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মোশাররফ হোসেন। কিন্তু যুদ্ধ কেড়ে নিল নিরীহ মোশাররফের প্রাণ। তাকে দেশে ফিরতে হলো লাশ হয়ে। প্রকৃতিও যেন তার সেই কষ্টের অংশীদার হয়েছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।